এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো সে এই মহৎ আয়োজন। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই সে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, করেছে এই মহৎ আয়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে নিকটের আপনজন হচ্ছেন যারা নার্স, তারা ইভেন ডাক্তাররাও না। ডাক্তাররা ফুল টাইম সার্ভিস দিলেও ওই রকম না, একেবারে লেগে থাকতে পারেন না। এই বছরের 2 আগস্ট আমার বাইপাস সার্জারি হয়েছে। তো আমার যখন একেবারেই হুশ ছিল না, আমি তো বলতে পারবো না কারা আমাকে সার্ভিস দিয়েছে, কিন্তু যখনই আমার হুশ হলো, প্রথমে যারা দেখতে পেলাম ডাইনে একজন, বামে একজন, 2জন নার্স, মেয়ে বা বোন, তারা বসে আছে। আমার চোখ মেলার সাথে সাথে আমি আনন্দ বা বিষাদ কিছুতেই ছিলাম না, কিন্তু তাদের দিকে যখন দৃষ্টি পড়লো দেখলাম যে তারা খুবই আনন্দিত। চমৎকার সুযোগ। এই পেশায়, মহৎ পেশায় যারা আছেন তারা লাইফ লং এই পেশার ইনশাআল্লাহ বেনিফিট এনজয় করবেন। লাইফ হেয়ার, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, 2 জায়গায়। এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এটাকে চাকরি হিসাবে, এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করুন, এবং সুযোগটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি একজন পুরুষ, আপনি একজন নারী, জীবনে মানুষের নানাবিধ পেশা আছে, কিন্তু সবগুলা পেশা ওরকম মানুষকে মানুষের কাছে নিয়ে যায় না। আমরা আমাদের দেশে সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি, এটা আমাদের সামগ্রিক সামাজিক ব্যর্থতা। যেগুলাকে আপগ্রেড কান্ট্রি বলা হয় বা বিশ্বের দেশ বলা হয়, সেই দেশগুলোতে কোন একটা পরিবারে একজন নার্স আছে, সমাজে দারুণ সম্মানীয় পরিবার। কারণ একজন রোগী হাসপাতালে গেলে প্রথমে যে টেকনিক্যাল মানুষটি তাকে অ্যাটেন্ড করবেন তিনি একজন নার্স। তিনি তাকে অ্যাটেন্ড করে রিসিভ করে তারপরে হয়তো চিকিৎসকের হাতে তুলে দেবেন। আমাদের দেশে নার্স যারা, তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে, তাদের কাজের পরিধি আরো অনেক বড়। পরিসরে তাদেরকে ডুবতে দিতে হবে। সুযোগ সুবিধার কথা এখানে বলেছেন, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। সমতা হবে না, সমানভাবে আল্লাহ 2টা মানুষকেও পয়দা করেননি, বাট ন্যায্যতা থাকতে হবে। যার যেটুকু পাওনা ইকুয়াল হবে না, কিন্তু ইকুইটি ওইটুকু তাকে দিতেই হবে। যে সমাজ এটা দিতে পারে না
এটা কোনো সভ্য সমাজ হতে পারে না।